আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা পড়ব দেখো ক্লাস 9 এর কোষে দেখি 12 এমসিকিউ আর এসএকিউ গুলো। তাহলে প্রথমে দেখো বলেছে এবিসি একটা ত্রিভুজ আছে যার বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ এবং এবিসির ক্ষেত্রফল হচ্ছে 16। তাহলে ইবিসিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? দেখো এই ছবিটা এবিসি, এর মধ্যবিন্দু এটা, এটার মধ্যবিন্দু ই, এটার মধ্যবিন্দু এফ। তাহলে আমাকে বার করতে হবে এফ বি সিই এটার ক্ষেত্রফল কত। এবার দেখো এইরকম মধ্যবিন্দু যদি হয় আমরা জানি যে এই যে প্রত্যেকটা ত্রিভুজ হয়েছে তার ক্ষেত্রফলগুলো সমান, এটা আমি আগেই প্রমাণ করেছি আমরা। তাহলে এই ক্ষেত্রফল এ এফ ইর ক্ষেত্রফল, বিএফ ডি এর ক্ষেত্রফল এবং ডিইএফ এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সমান। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হবে? তার মধ্যে 3টে ত্রিভুজ ঢুকে রয়েছে, টোটাল 4টে ত্রিভুজ আছে, তার মানে 3/4 অফ এ বি সি হবে এবং এবিসি এর ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে দেখো এটা হচ্ছে আমার ত্রিভুজ এ এফ ই এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ত্রিভুজ বি এফ ডি এর ক্ষেত্রফল, এটা ইজ ইকুয়াল টু ডিইএফ এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে ডিইসি এর ক্ষেত্রফল হলো। তাহলে ট্রাপিজিয়াম এফ বি ডিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে? 3টে তো, টোটাল 4টে আছে, তাই মানে 3/4 অফ ত্রিভুজ এবিসি। তার মানে 3/4 ইন্টু 16 বর্গ সেমি, তার মানে হবে এটা হচ্ছে 12 বর্গ সেমি। তার মানে অপশন সি হলো। এবার নেক্সট দেখো 2 বলেছে এ বি সি ডি যথাক্রমে পিকিউ আর এস সামান্তরিকের পিকিউ কিউআর আর এস এসপি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে, ভেতরে যেটা হচ্ছে তার ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে দেখো ছবিটা এঁকে নিই। তাহলে দেখো এই পি কিউ আর এস একটা সামান্তরিক, তার বা এরকম ভাবে করলেও হতো। এবার এর মধ্যে যেটা রয়েছে এবিসিডি যেটা হচ্ছে এর ক্ষেত্রফল কত? আমরা জানি, আগেই আমরা প্রমাণ করেছি, ভেতরে মধ্যবিন্দুগুলো সংযোগ করলে যে চতুর্ভুজটা উৎপন্ন হয় তার ক্ষেত্রফল এই যে যার মধ্যবিন্দু তার অর্ধেক হয়। তাহলে এবিসিডির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে? হাফ ইন্টু সামান্তরিক পিকিউআরএস এর ক্ষেত্রফল, তার মানে হাফ ইন্টু পিকিউআরএস এর ক্ষেত্রফল কত দেওয়া আছে? 36 বর্গ সেমি, তার মানে 18 বর্গ সেমি হলো। তার মানে অপশন বি। এবার দেখো 3 নাম্বার বলেছে এবিসিডি সামান্তরিকের ভেতর ও যে কোনো একটি বিন্দু এবং এওবি প্লাস সিওডি ইজ ইকুয়াল টু 16 বর্গ সেমি হলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত? তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি? এওবি ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এ বি এফ ই, কারণ একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, প্লাস যদি আমরা বি সিওডির ক্ষেত্রফল নিই তাহলে কি হবে? হাফ অফ ইএফ সিডির ক্ষেত্রফল হবে। তাহলে দেখো দুটোকে আমরা যোগ করি যদি, তাহলে ত্রিভুজ এওবির ক্ষেত্রফল প্লাস সিওডির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি? প্রথমটা হাফ অফ উপরেরটা হাফ অফ এ বি
এফ ই সামান্তরিক, এটা প্লাস হাফ অফ সামান্তরিক নিচেরটা ই এফ সিডি। এবার হাফটা কমন নিলে সামান্তরিক এ বি এফ ই প্লাস হাফ অফ ই এফ সিডি। এবার এই দুটো সামান্তরিক মিলে দেখো পুরোটা হচ্ছে এবিসিডি, তাহলে হাফ অফ সামান্তরিক এ বি সিডি হলো। এবার এইটার ক্ষেত্রফল তো দেয়া আছে দেখো আমাকে 16, এটা হচ্ছে 16। তাহলে এবিসিডির ক্ষেত্রফল কি হবে? সুতরাং সামান্তরিক এবিসিডির ক্ষেত্রফল ইকুয়াল টু এই দুইটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 গুণ 16 মানে 32 বর্গ সেমি হলো। তাহলে অপশন নাম্বার সি। এবার দেখো 4 নাম্বার বলেছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিডি বাহুর মধ্যবিন্দু ই এবং এই বাহুর মধ্যবিন্দু ও, তাহলে বিও ই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে এবিসি দিয়ে? দেখো এডি যেহেতু মধ্যবিন্দু, তাহলে আমি সেখান থেকে লিখতে পারি বি এ ডি ইজ ইকুয়াল টু হাফ অফ এবিসি, কারণ এডি তো মধ্যমা। তাহলে দেখো ত্রিভুজ বি এ ডি ইজ ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ এবিসি হলো। এইবার এইখান থেকে দেখো এ বি ই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? হাফ অফ বিএডি, কারণ এই হচ্ছে আবার বিএডির মধ্যমা। তাহলে ত্রিভুজ বি এ ই ইজ ইকুয়াল টু হাফ অফ ত্রিভুজ বিএডি। এবার হাফ অফ বিএডি মানে আমার হাফ অফ এসি, তার মানে 1/4 অফ এবিসি হলো। এবার আবার দেখো এই এবিই কে বা বিএই কে, এই বিও হচ্ছে মধ্যমা, তাহলে বিও ইজ ইকুয়াল টু হাফ অফ বিএই হবে। তাহলে বিওই ইজ ইকুয়াল টু হাফ অফ বিএই হলো। এবার বিএই মানে আবার 1/4 অফ এবিসি, তার মানে 1/4 এবিসি ইজ ইকুয়াল টু গুণ করলে 1/8 অফ এবিসি, এইটা। তার মানে অপশন নাম্বার ডি। এবার দেখো 5 নাম্বার বলেছে একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি কিউ টি হলে তাহলে কোন সম্পর্কটা হবে? তাহলে দেখো একই সমান্তরাল সরলরেখা যুগল ও একই ভূমির মধ্যে অবস্থিত হলে সামান্তরিক আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে, তার মানে পি ইজ ইকুয়াল টু কিউ। আর ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফলটা তো সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, তাই তো? তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 গুণ ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে এইটা হবে পি ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু 2t, মানে সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এটা হবে অপশন নাম্বার এ। শুধু কি হয় সেটা কার ক্ষেত্রফলের দ্বিগুণ হয়, কি কোনটা সমান হয় সেটা শুধু লিখে দেবে। এবার দেখো 22-1 বলেছে এবিসিডি একটা সামান্তরিক যার ডি বিন্দু থেকে এবি বাহুর ওপরে লম্ব হচ্ছে দেখো এই যে ডিই। এবার এবি বাহুর ওপরে লম্ব হচ্ছে, তার মানে ডিই, এবিটা ভূমি, এটা ডিই হচ্ছে লম্ব। এবং বি বিন্দু থেকে এডি বাহুর ওপরে লম্ব হচ্ছে বিএফ। এবার এবির দৈর্ঘ্য বলা আছে হচ্ছে 10 আর এডির দৈর্ঘ্য বলা আছে 8 আর ডিই বলা আছে 6, তাহলে বিএফ এর দৈর্ঘ্য কত? দেখো এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটা হবে এবি
আর ডিইটা হবে উচ্চতা। আবার যদি ভূমি যদি এডি হয় তার উপরে উচ্চতা হবে বি, সেখান থেকে আমরা বিএফ, তাহলে বিএফটা দৈর্ঘ্য পাবো। তাহলে দেখো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু এবি ইন্টু ডিই, হাফ ইন্টু এবি ইন্টু ডিই। তার মানে হাফ ইন্টু এবি মানে হচ্ছে 10, দেখো দেয়া আছে, আর ডিই মানে দেয়া আছে 6 বর্গ সেমি। 2 দিয়ে একে কাটলে 3 মানে হচ্ছে 30। আবার এবিডি এর ক্ষেত্রফল কি হবে, যখন ভূমিটা হচ্ছে এডি তখন কি হবে, হাফ ইন্টু এডি ইন্টু হচ্ছে বিএফ। তার মানে হাফ ইন্টু এডি মানে কত দেওয়া আছে দেখো 8, বিএফ হলো। এবার দেখো এটাও এবিডির ক্ষেত্রফল, এটাও এবিডির ক্ষেত্রফল, তাহলে এইটা ইজ ইকুয়াল টু এইটা বলতে পারি তো। তাহলে সুতরাং এইটা কেটে দিতে পারি, এটা হচ্ছে 4, তার মানে 4 ইন্টু বিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে 30। তার মানে বিএফ ইজ ইকুয়াল টু 30/4। এটা যদি কাটাকুটি করি 2, এটা হচ্ছে 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5। তাহলে বিএফ এর দৈর্ঘ্য হবে 7.5 সেমি হলো। দেখো 2 নাম্বার বলেছে এবিসিডি সমান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100 এবং বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি। তাহলে এবিপি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এইখানে দেখো, এইখানে একটা কর্ণ টানা হয়েছে, সেটা হচ্ছে এসি কর্ণ। এসি কর্ণের দুভাগে ভাগ করে, সেটা আমরা জানি। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে, হাফ অফ সামান্তরিক এবিসিডি, তার মানে এটা হচ্ছে হাফ ইন্টু এটার ক্ষেত্রফল দেওয়া আছে দেখো 100, তাহলে এটা 100 বর্গ একক, তার মানে হলো 50। এবার দেখো এপিটা হচ্ছে আবার এই যে ত্রিভুজটা আছে এর আবার মধ্যমা। তাহলে এইখানে আমাকে বার করতে বলেছে দেখো এবিপি, তাহলে এবিপির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ অফ এবিসি হবে। তাহলে ত্রিভুজ এবিপির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ অফ এবিসি। এবিসির বেরোলো দেখো 50, তাহলে এইটা, তাহলে 2 দিয়ে কাটলে 25, তার মানে হচ্ছে 25 বর্গ একক। তাহলে এবিপির ক্ষেত্রফল হবে 25 বর্গ একক। দেখো 3 নাম্বার বলেছে এবিসি ত্রিভুজের এডি হচ্ছে একটা মধ্যমা এবং এসি বাহুর উপরে পি হচ্ছে একটা বিন্দু এমন যাতে এডিপি এর ক্ষেত্রফল ইজ টু এবিডি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2:3 হয়। তাহলে পিডিসির ক্ষেত্রফল আর এবিসির ক্ষেত্রফলের অনুপাত কি হবে? দেখো এই হচ্ছে ছবি, এটা এডি হচ্ছে মধ্যমা, তাহলে এসিডি এর ক্ষেত্রফল আর এবিডি এর ক্ষেত্রফল সমান হবে যেহেতু এডি মধ্যমা। আর আমাদের যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে এডিপি এর ক্ষেত্রফল বাই এবিডির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে 2:1। তাহলে দেখো সেটা আমি লিখে নিচ্ছি, ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এবিডি, যেহেতু অনুপাতটা দেওয়া আছে এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দেওয়া আছে দেখো 2:3। এই হলো।
এইবার দেখো এডিপি মানে কি লেখা যায়, এডিপি মানে লেখা যায় এডিসি মাইনাস ডিপিসি লেখা যায় তো, বা পিডিসি, যাই হোক। তার মানে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল মাইনাস হচ্ছে এটা কি পিডিসির ক্ষেত্রফল, পিডিসির ক্ষেত্রফল নিচে যেরকম আছে সেরকমই থাকবে, ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল ইজিক্যাল টু তাহলে কি হচ্ছে 2/3। এবার দেখো কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে আমি আর ক্ষেত্রফল গুলো লিখছি না, শুধু এমনি দিয়ে লিখছি 3 এডিসি মাইনাস 3 পিডিসি ইজিক্যাল টু হচ্ছে 2 দিয়ে গুণ করলে 2 এবিডি হলো। এইবার দেখো এবিডি মানে কি এডিসি, তাই তো, তাহলে এবিডির জায়গায় লিখতে পারি এসিডি বা এডিডি এ, তাহলে 3 এডিসি মাইনাস 3 পিডিসি ইজিক্যাল টু 2 এডিসি, যেহেতু যে এবিডির ক্ষেত্রফল ইজিক্যাল টু হচ্ছে এডিসি এর ক্ষেত্রফল হলো। এবার তাহলে এটা এদিকে চলে গেলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে দেখো, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে দেখো 3, এই এডিসিটা এদিকে এলে এডিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল, কারণ এটা এদিকে চলে এলে বিয়োগ হয়ে যাচ্ছে, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে 3 পিডিসির ক্ষেত্রফল হলো। এইবার এডিসির ক্ষেত্রফল মানে কি, এডিসি মানে দেখো আবার হাফ অফ এবিসি, তাই তো, এবিসি বাহুর অর্ধেক, তাহলে এডিসির জায়গায় লিখতে পারি হাফ অফ ত্রিভুজ এবিসি ইজিক্যাল টু 3 অফ পিডিসি। তাহলে দেখো ত্রিভুজ এবিসি ইজিক্যাল টু 2টা দিকে চলে গেলে কোনাকুনি গুণ হলে 3 দুগুণে 6 পিডিসি, তাহলে আমাকে পিডিসির ক্ষেত্রফল বাই এবিসির ক্ষেত্রফল চেয়েছে, তার মানে এখানে কিছু নেই মানে 1, তার মানে 1/6, তাদের এদের ক্ষেত্রফলের অনুপাত হবে 1/6, তাহলে পিডিসি ইজ টু এবিসি ইজ ইকুয়াল টু 1:6। এবার দেখো 4 নাম্বার বলেছে এবিডিই একটা সামান্তরিক যার এফ হচ্ছে ইডি বাহুর মধ্যবিন্দু এবং এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 20, তাহলে এইএফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো দেখো এবিডির ক্ষেত্রফল যদি 20 হয়, এডিই এর ক্ষেত্রফল 20 হবে, কারণ এই দুটো ক্ষেত্রফলই হচ্ছে সমান। এবার এইএফ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাহলে এইটা কি হবে, এডিই এর ক্ষেত্রফলের অর্ধেক হবে, তার মানে এবিডির অর্ধেক হবে। তাহলে দেখো ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল ইজিক্যাল টু হচ্ছে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল, এডিই এর ক্ষেত্রফল, যেহেতু এখানে মধ্যমাটা কি হচ্ছে, এডি হচ্ছে কর্ণ, এডি হচ্ছে কর্ণ, দুটো সমান ভাগে ভাগ করে যায়। আবার এইখান থেকে পাবো কি, ত্রিভুজ এইএফ এর ক্ষেত্রফল ইজিক্যাল টু হাফ অফ এডিই এর ক্ষেত্রফল, এডিই এর ক্ষেত্রফল, যেহেতু এএফ হচ্ছে মধ্যমা, তার মানে যেহেতু এই দুটো ক্ষেত্রফল সমান, তাহলে এর ক্ষেত্রফল দেয়া আছে 20, তাহলে এর ক্ষেত্রফলও 20 হবে, তাহলে হাফ ইন্টু 20 বর্গ সেমি, তার মানে এটা হবে 10 বর্গ সেমি হলো।
এবার দেখো 5 নাম্বার বলেছে PQRS হচ্ছে একটা সামান্তরিক, x আর y হচ্ছে যথাক্রমে PQ এবং RS এর মধ্যবিন্দু। দেখো এই এর মধ্যবিন্দু x, এর মধ্যবিন্দু y। এবার বলেছে যে কর্ণ SQ যুক্ত করা হয়েছে। সামান্তরিক XQ এর ক্ষেত্রফল ইসটু ত্রিভুজ QSR এর ক্ষেত্রফল কত বার করতে হবে। দেখো এই সামান্তরিকের ক্ষেত্রফল বাই এটার ক্ষেত্রফল। তাহলে দেখো যেহেতু x আর y হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এই ক্ষেত্রফলটা XQRY এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ এই পুরোটার ক্ষেত্রফল হবে যেহেতু মধ্যবিন্দু। আবার এই যে ত্রিভুজটা আছে QRS, এইটা PQR এর সাথে একই ভূমি SR এবং একই সমান্তরাল যুগল SR আর PQ এর মধ্যে অবস্থিত। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটাও সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে দুটোই ক্ষেত্রফলের অর্ধেক মানে দুটোই সমান হবে। তাহলে দেখো সামান্তরিক XYRQ x বা XQRY যাই হোক যেটা বইতে দেওয়া আছে, XQRY ইজ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক PQRS। আবার ত্রিভুজ QSR ও সামান্তরিক PQRS একই ভূমি SR এবং একই সমান্তরাল যুগল SR আর PQ এর মধ্যে অবস্থিত। SR আর PQ এর মধ্যে অবস্থিত। সুতরাং ত্রিভুজ QSR ইজ ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক PQRS হলো। তাহলে দুটোই সামান্তরিক হচ্ছে হাফ অফ PQRS, হাফ অফ PQRS। সুতরাং সামান্তরিক XQRY ইজ ইকুয়াল টু ত্রিভুজ QSR। তাহলে সামান্তরিক XQRY বাই ত্রিভুজ QSR ইজ ইকুয়াল টু 1/1। তাহলে এদের দুজনের অনুপাত হবে 1:1। তাহলে এইটা ইজ ইকুয়াল টু 1:1। বোঝা গেল?